নেত্রী, আমাদের যে ভাই বোনদের হত্যা করেছে, আমরা অস্ত্র তুলে নিয়ে এদেরকে হত্যা করবো ইনশাল্লাহ আগামীতে। মুখে কথা একটু কম বলো তো, যারা কথা বেশি বলে তারা কিছু করতে পারে না। কথা কম, গাছ বেশি। ঠিক আছে, মুখ দিয়ে বলতে যেও না, আগে করে দেখো। ঠিক আছে, খোদা হাফেজ। এই যে এখানে গুলি করা হয়েছে খুব কাছ থেকে। ভারত বিরোধী লেখা লেখে, বাংলাদেশ পন্থী লেখা লেখে, ওর রঞ্জে রঞ্জে দেশপ্রেম প্রত্যেকটা শিরায় উপশিরায় দেশের জন্য জীবন বেরোয়েছে। আমরা ওরে আগে আমি ওরে পাঠাই দেবো আমেরিকা, যে তোর দেশে রাখবো না, ভারত তোরে বাঁচতে দেবে না, ভারতের র আছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিল, কিভাবে সীমান্তের ওই পার থেকে এই পার ঢুকে সিম পাল্টিয়ে তাদের নেতা কর্মীদের সাথে যোগাযোগ করে নাশকতা করেছিল এবং সেখানে কিভাবে সহযোগিতা করেছিল বিএসএফ তথা আমাদের এই প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থা। তো আজকে এই যে দেশে অঘটনগুলো ঘটছে এবং এই অপকর্ম করে কিন্তু অনেকেই সীমান্ত দিয়ে পার হয়ে যাচ্ছে এবং সীমান্ত দিয়ে ঢুকছে। কাজেই সীমান্তে কঠোর একটা নজরদারি ব্যবস্থার পাশাপাশি দেশের অভ্যন্তরীণভাবে আমরা মনে করি যৌথ বাহিনীর একটা সাঁড়াশি অভিযান পরিচালনা করা দরকার। এই যে আপনার অস্ত্র উদ্ধার, নির্বাচনের আগে যে অভিযান চলে, অবৈধ অস্ত্র তো আমরা দেখছি পত্রপত্রিকায়, এমনকি আমরা দেখলাম যে কিছুদিন আগে ট্রেনে করে আপনার গান পাউডার, পিস্তল, সামগ্রী আসছে। যারা আমরা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, আমাদের গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধা, আহত, শহীদ পরিবার, তারা সবাই কিন্তু হুমকির মুখে আছে এবং সাধারণ মানুষ তাদের নিরাপত্তা নিয়ে সংকট তৈরি হয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ, ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগ একটি সিকিউরিটি থ্রেট বাংলাদেশ রাষ্ট্রের জন্য, বাংলাদেশের জনগণের জন্য। আমরা দেখেছি যে হাদি ভাইয়ের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আমরা শরীফ ওসমান হাদি ভাইয়ের সাথে আছি। ওনার যে জুলাইয়ের স্পিরিট, আমাদের সেই স্পিরিট আমরা প্রত্যেকে ধারণ করি। আমাদের দল মত ভিন্ন হতে পারে, আমাদের ব্যানার ভিন্ন হতে পারে, কিন্তু জুলাইয়ের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। হয়রানি করা হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে, এটা কারো অজানা না। আমাদের ঠিকানা পাবলিক করা হচ্ছে, ফোন নাম্বার পাবলিক করা হচ্ছে, প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে। এবং আজকে এই ঘটনার পরে দ্রুত তদন্ত এবং গ্রেপ্তার আমরা দাবি করি। কে এর পেছনে আছে, কে নির্দেশদাতা, এটা যাতে সরকার দ্রুততম সময়ে এটা সর্বসম্মুখে প্রকাশ করে বিচার নিশ্চিত করে, এটা করতেই হবে। এবং আমরা এর আগ পর্যন্ত এটা নিয়ে কথা বলা বন্ধ করব না, মাঠ ছাড়বো না। এবং হাদির হত্যার দায় প্রশাসনের, যারা মারছে তাদের তো দায় আছেই। বাংলাদেশের আইন কানুনের যে অবস্থা, এই দায় প্রশাসনকে নিতে হবে, অবশ্যই নিতে হবে।